আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন মোগলাই পরোটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আমি গ্যাস অন করে দিয়ে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি একটা আলু নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো আমার জল দিয়ে 1টা থেকে 2টো সিটি মারবো। তারপরে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আমি পেস্ট করে নিলাম। আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। আমার উষ্ণ গরম জল করা আগে থেকে রেখেছিলাম, আমি অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। তো এইভাবেই ডোটা আমি বানিয়ে নিলাম। ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে আর একটু আমি মথে নেব। তো আমার হয়ে গেছে, আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা, এখানে আমার আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, নিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিলাম চিকেনগুলো। তো আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর আমি পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, কাঁচা গন্ধ যাতে না থাকে। আমার ভেজে তেল ছেড়ে আসবে, ওর পরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আমি হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ওর মধ্যে আমি চাট মশলা দিলাম। তো অবশ্যই বন্ধুরা চাট মশলা দিবেন, টেস্টটা ভালো আসবে। আমি চিকেন দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নেব মশলার মধ্যে। আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, আমি আলুটাও দিয়ে দিলাম। আমি চিকেন আর আলুটাকে একসঙ্গে দিয়ে আমি খুব সুন্দর করে শুকনো শুকনো একটা পুর বানিয়ে নেব। যেহেতু চিকেন মোগলাইয়ের জন্য আমার পুর রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি ডো থেকে লিচি কেটে নিয়েছি, আমি লিচিটাকে বেলে নিব। তো এইভাবে আমি বেলে নিয়েছি, আমি লম্বা আকারের আমি মোগলাইটা বানাবো। এইভাবে ভাঁজ করে নেবেন। তো আপনারা চাইলে চারকোনাও ভাঁজ করতে পারেন। আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি হালকা একটু বেলনি দিয়ে বেলে নেব। তো আমি গ্যাস অন করে দিয়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো এইভাবেই আমি ভেজে নেব। এক সাইড হয়ে গেছে আমার। একটা হয়ে গেলে আমি কেটে দেখালাম। আরও একটা আমি ভেজে নেব। এটা আমি চারকোনাভাবে করে নিয়েছি। তো এইভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা, খুব সহজেই আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাচ্চাদের টিফিনে বা বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ আজকের মতো।